প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলির প্রমাণ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দি কাইনেমেটিক্যাল ইকুয়েশন। এই কাইনেমেটিক্যাল ইকুয়েশন আমাদের পাঁচটা রয়েছে। সেটা প্রথম হচ্ছে ভিটি, টু হচ্ছে আমাদের এইগুলো ট্যান থিটা, বা আমরা নতি যেটা বলছিলাম 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ভি ইউ প্লাস এটি, আর 4 নম্বর হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর 5 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো আমরা গ্রাফের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করতে পারি। তো দেখো, আমরা গ্রাফের সাহায্যে আমরা এখানে প্রমাণ করে দেখাচ্ছি যে ভিটি সমীকরণের প্রমাণ। ধরা যাক একটি বস্তু ভি সমবেগে গতিশীল। তাহলে ভি সমবেগে গতিশীল আমরা দেখালাম, তাহলে স্ট্রেট লাইন হবে। বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল। দেখো, সময় অক্ষের সমান্তরাল এটা হয়েছে, ঠিক আছে। তাই ও এ বস্তুটির গতিবেগ ভিকে এবং ও বি অতিক্রান্ত সময় টিকে নির্দেশ করে। ওই টি সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এস সমান হবে এইটির ক্ষেত্রফল। আমরা আগেও বলেছিলাম যে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা কী পাবো, তার দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা আমরা কীভাবে দূরত্ব নির্ণয় করতে পারছি সেটা আমরা আলোচনা করে দেখাচ্ছি। প্রথমে ক্ষেত্র বলা হয়েছে যে এস ইকুয়াল টু ভিটি কীভাবে প্রমাণ করা যায়। এস ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, ঠিক আছে। এটা কিভাবে হচ্ছে সেটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তো দেখো, এটা কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। তো সবথেকে প্রথমে আমাদের একটা গ্রাফ আঁকবো। তাহলে এই ধরনের একটা লেখচিত্র, বা আমরা এটাকে গ্রাফও বলে থাকি, লেখচিত্র, ঠিক আছে। এখানে দেখো, আমাদের সমবেগে রয়েছে, তাহলে সমবেগ মানে স্ট্রেট লাইন হবে, অর্থাৎ সরলরেখা হবে, ঠিক আছে। তাহলে ধরুন এ থেকে সি, ঠিক আছে। আর এইটা হচ্ছে তার সময়, এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা রয়েছে এইটা, তো এর যে ক্ষেত্রফল, যদি আমরা বার করি তাহলে কিন্তু আমরা এর দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বার করতে হলে আমাদের কী করতে হয়, এর ক্ষেত্রফল বার করতে হলে এটা যেহেতু একটা আমাদের আয়তাকার, তাহলে এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাই তো। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা বের করে নেব, ঠিক আছে, দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য যেটা হবে সেটা আমাদের টি ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে আমাদের প্রস্থটা কী হবে, ভি হবে। তাহলে আমাদের এই যে ক্ষেত্রফল যদি আমরা বের করি, বা এরিয়া ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কী হবে, এখানে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আমাদের ক্ষেত্রফল হবে। তো এখানে দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে টি সময় রয়েছে, টি, তাহলে টি, ঠিক আছে। প্রস্থ কত আছে, ভি, তাহলে ভি ইন্টু টি, এটাই তার ক্ষেত্রফল। তাহলে এস বের করতে হলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ভি গুণিত টি যদি করে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যায়। তাহলে দেখো, এই ধরনের যদি লেখচিত্র থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করে নিলে কিন্তু আমরা পেয়ে যাব ভি এস ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। এবারে ত্বরণের জ্যামিতিক প্রকাশ, ঠিক আছে। ত্বরণের জ্যামিতিক প্রকাশ আমরা 2 নম্বরে করব। 2 নম্বরে ত্বরণের জ্যামিতিক প্রকাশ কীভাবে করতে হয় সেটা একটু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো 2 নম্বরে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এ ইজ ইকুয়াল টু হয় ভি মাইনাস ইউ বাই টি হয়, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে দেখো, এখানে আমরা যদি বের করি, এখানে দেখে নাও আমাদের ত্বরণের জ্যামিতিক প্রকাশ কিভাবে হয়। তাহলে এইভাবে আমরা এখানে বই থেকে দেখিয়ে দিচ্ছি ত্বরণের জ্যামিতীয় প্রকাশ। এখান থেকে দেখে নাও, ধরা যাক একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে সমত্বরণে এ নিয়ে চলে। তাহলে সমত্বরণ হচ্ছে এ, টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে ভি গতিবেগ অর্জন করে। পাশে যেটা 2.116 এইটা দেখুন, এ বি সরলরেখা বস্তুটির গতিবেগ সময় লেখচিত্রকে প্রকাশ করে। কোনটা, এ বি, ঠিক আছে, এইটা এবি, এটা হচ্ছে ইউ, কেন ইউ 0 নয় এখানে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে ও হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, রাইট, ও হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, ঠিক আছে, প্রাথমিক বেগ। তো প্রাথমিক বেগ আমরা ইউ ধরি। ওডি সময়কাল কত সময় লেগেছে, ঠিক আছে। বিডি কোনটা, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। বিডি হচ্ছে বস্তুর অন্তিম বেগ, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের বস্তুর ত্বরণ কী হয়, এ ইকুয়াল টু বেগের বৃদ্ধি ভাজিত সময়কাল। বেগের বৃদ্ধি কত হয়েছে, ও বি, দেখো এখানে বিডি মাইনাস সিডি, বিডি কত, ভি, সিডি কত, ইউ, তাহলে ভি মাইনাস ইউ, আর ডি হচ্ছে টি, টাইম, ঠিক আছে। তাহলে বিডি মাইনাস সিডি, তাহলে বিডি মাইনাস সিডি করা হয় তাহলে বিসি হয়ে যাবে, বিসি বাই ওডি, ঠিক আছে, বিসি বাই ওডি, বিসি, তাহলে কত হচ্ছে বিসি বাই ওডি কোনটা, এখান থেকে ওডি সমান কি, এসি হয়। তাহলে বিসি
বাই এসি। তাহলে এই যে এবি সরলরেখার নতি, এখানে আমরা ট্যান থিটা পেয়ে গেলাম। ট্যান থিটা হচ্ছে এবি সরলরেখার নতি বা যেটাকে আমরা বলি ট্যানজেন্ট, ঠিক আছে, ট্যানজেন্ট বলি বা ট্যান থিটা। তো এবি সরলরেখার নতি, তাহলে বস্তুটির ত্বরণ হবে এই ট্যান থিটা যদি আমরা বের করে দিই তাহলে কিন্তু আমরা বস্তুটির নতি, বস্তুটির ত্বরণ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কোনো একটা ধরে নাও এই একটা আমাদের লেখচিত্র রয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু বস্তুর নতি পেতে পারি। তাহলে ত্বরণ মানে হচ্ছে ত্বরণ সমান হয়ে যাবে আমাদের ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে আমাদের কোনো একটা যদি ত্রিভুজ হয়, এটা আমাদের ট্রিগোনোমেট্রিতে আছে, তাও একবার বলে দিচ্ছি। যেমন ধরো এই একটা ত্রিভুজ রয়েছে, এর যদি 90 ডিগ্রি হয়, এ বি এবং সি যদি হয়, তো এটা যদি থিটা হয়, তো থিটা মানে হচ্ছে কোণ। এটা একটু বলে নিচ্ছি। তো ট্যান থিটা হয় পি বাই বি, মানে হচ্ছে অতিভুজ। আমাদের হচ্ছে এগুলো তোমরা জানো, যদি না জেনে থাকবে একটু জানতে হবে। অতিভুজ ভাজিত ভূমি। তো দেখো এখানে অতিভুজ কত রয়েছে, অতিভুজ না, এখানে আমাদের লম্ব হবে, লম্ব বাই ভূমি হবে। ট্যান থিটা লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি। লম্ব কত আছে দেখো, লম্ব আছে এবি, ঠিক আছে। ভূমি কত আছে সিবি, এটাই আমাদের ট্যান থিটা হয়। দেখো এই ট্যান থিটাটাই কিন্তু আমাদের নির্দেশ করে সরলরেখার নতি বা ত্বরণ এ ইজকাল টু, আমরা যদি ট্যান থিটা বের করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ত্বরণের জ্যামিতিক প্রকাশ, ঠিক আছে। 3 নম্বর দেখে নাও, আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটি আমরা এখানে প্রমাণ করছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটির প্রমাণ। আমরা জানি এম নতি বিশিষ্ট কোনো সরলরেখার ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ সি হলে সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আমরা জানি। সাদৃশ্য থেকে এ বি সরলরেখার সমীকরণ লেখা যায় ভি ইকুয়াল টু এইটি প্লাস ইউ, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই একই ধরনের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে সাদৃশ্য থেকে এ বি সরলরেখার সমীকরণ লেখা যায় ভি ইকুয়াল টু এইটি প্লাস ইউ। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। আমাদের ধরো এটা তিনটে আমাদের প্রমাণ হয়ে গেল। এবার 4 নম্বর যে প্রমাণ রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখব, 2.16 থেকে এখানে দেখে নেব, ঠিক আছে। তো দেখো এখানে এইভাবে আমাদের কিন্তু জ্যামিতিক সাহায্যে আমাদের এই সূত্রগুলি প্রমাণ করা যায়, ঠিক আছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কয়ার সমীকরণটির প্রমাণ, আমরা এটা কিন্তু জ্যামিতিক সূত্র দিয়ে প্রমাণ করব, ঠিক আছে। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়াকাশে বস্তুর বেগ, সময়, যে লেখচিত্রের ক্ষেত্রফল এই অবকাশে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। টি সময় বস্তুটি অতিক্রান্ত দূরত্ব চিত্র 2.16 এর ট্রাপিজাম ও এ বিডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে রয়েছে, এই যে আমাদের চিত্র রয়েছে, এই যে চিত্রটি রয়েছে, তাহলে এর যে ক্ষেত্রফল, তাহলে এটা কি একটা ট্রাপিজিয়ামের সূত্র কী হয়, হাফ ইন্টু কী হয়, সাম অফ প্যারালাল সাইডস, মানে কত, এই যে সমান্তরাল সাইড রয়েছে তার যোগ গুণিত উচ্চতা হয়, ঠিক আছে। তো দেখো এর ক্ষেত্রফল আমরা বের করছি, এর ক্ষেত্রফল কী হবে আমরা খুব ভালো করে দেখে নাও। ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফল মানে এরিয়া, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আমরা কীভাবে বের করছি, পরেরটা শুধু আমরা ক্ষেত্রফলটা দেখাবো। ক্ষেত্রফল দেখাচ্ছি কীভাবে বের করছি, দেখো এইখানে আমাদের একটা কী রয়েছে সেটা দেখে নিই। দেখো এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামের সূত্র কী হয় ক্ষেত্রফলের, সেটা আগে জানতে হবে। ক্ষেত্রফল সমান হয় সাম অফ প্যারালাল সাইডস, তাহলে কোনটা হচ্ছে সাম অফ প্যারালাল সাইডস, মানে এইটা সমান্তরাল, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে ইউ প্লাস ভি হয়ে যাবে। আমাদের এখানে তিনটে ক্ষেত্রফল নেওয়া হয়েছে, একটা আয়তাকার ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এই আয়তাকার ক্ষেত্রফল নেব এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই একটা ক্ষেত্রফল নেব আর এই একটা ক্ষেত্রফল নেব। তাহলে এইটা আমাদের আয়তাকার ক্ষেত্রফল কত হয়, দেখো এখানে ইউ ইন্টু টি আছে, তাহলে ইউ ইন্টু টি, ঠিক আছে। কেন, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে এইটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইটার ক্ষেত্রফল কত হবে, প্লাস হাফ, ঠিক আছে। হাফ, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, হাফ বেস ইন্টু হাইট, তাই তো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, তাই তো। তাহলে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি হয়, তাহলে আমরা কীভাবে বের করি সেটা, দেখো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত আছে, এসি আছে, ঠিক আছে। এসি মানে কি টি, এসি মানে হচ্ছে টি, ঠিক আছে, এসি মানে হচ্ছে টি, ঠিক আছে। বেস ইন্টু হাইট কত আছে, বিসি মানে কত, বিসি হচ্ছে তোমার এই পুরোটা কত আছে ভি, এটা ই, তো ভি মাইনাস ইউ, এইভাবে কিন্তু তোমাদের বের করে নিতে হবে, ঠিক আছে।
ঠিক আছে। তো দেখো আমরা এখানে দুটো জিনিস বার করে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল আমাদের যে বের করতে হবে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে। এটা আয়তক্ষেত্র হচ্ছে কি ইউ ইন্টু টি, এটা ইউ এটা টি, ঠিক আছে। আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী করবো বলো, হাফ, ঠিক আছে। তো 1/2 ইন্টু টি, আর এইটা হবে এ ইন্টু টি, ঠিক আছে। এ ইন্টু টি, এ ইন্টু টি হবে, ঠিক আছে, এ ইন্টু টি। তো এইটা আমাদের খুব সহজভাবে বার করতে পারবো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। আমাদের এই ক্ষেত্রফলটা বের করলাম। কীভাবে? দুভাবে, একটা হচ্ছে এইটার ক্ষেত্রফল প্লাস এইটা ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এটা তোমরা করে নিতে পারবে। তো দেখো আমাদের কী পেলাম, তাহলে এস ইজিক্যাল টু পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজিক্যাল টু পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সব ক্ষেত্রেই আমরা যদি ক্ষেত্রফল বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দূরত্ব বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের বার করতে পারলাম। আর 5 নম্বর যেটা রয়েছে, ইকুয়াল টু ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এখানে আমরা এই ট্রাপিজামের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। এই যে ট্রাপিজাম রয়েছে, এই ট্রাপিজামের ক্ষেত্রফল, ঠিক আছে। এই ট্রাপিজামের ক্ষেত্রফলে আমাদের যে সূত্র রয়েছে, সেই সূত্র দিয়ে আমরা বের করে নিতে পারবো। এস ইজিক্যাল টু, ঠিক আছে, হাফ ইন্টু, আমি ছবিগুলো আঁকছি না, এসি ইন্টু ওএ প্লাস বিডি, ওএ প্লাস বি ইন্টু ডি, ঠিক আছে। এটা তোমরা বই থেকে দেখবে। তাহলে হাফ ইন্টু এসি মানে বিসি বাই এ, এসি মানে হচ্ছে এসি এইটা, তাহলে বিসি বাই এ, ঠিক আছে। তাহলে বিসি বাই এ হয়ে যাবে বিসি বাই এ, ঠিক আছে। ও এ মানে কোনটা দেখেন ছবিতে দেখানো হচ্ছে, ও এ মানে হচ্ছে ইউ। বিডি, বিডি কি, বিডি হচ্ছে ভি, ইউ প্লাস ভি, ঠিক আছে। তো আমরা এখানে করলাম ইউ প্লাস ভি, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম দেখো, আমাদেরকে পেয়ে গেলাম আমরা 1/2 হাফ বিসি মেনে পাবো আমরা ভি মাইনাস ইউ বাই ভি প্লাস ইউ বাই এ, ঠিক আছে। এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কত পেলাম আলটিমেটলি ভি মাইনাস ইউ, দেখো এখানে আমরা কোনটা পেলাম, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পেলাম ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ বাই 2a, ঠিক আছে। তাহলে এই দুটো যদি থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, আমরা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2a, এখানে এস আছে 2as। তাহলে দেখো এই চারটি জিনিস আমরা কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে আমরা সব ক্ষেত্রে কী বের করলাম, আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা বের করতে পারি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বা আমরা লেখচিত্রের সাহায্যে আমরা সব সূত্রগুলো কিন্তু প্রমাণ করলাম। এটা তোমরা বই থেকে করবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও তোমরা যদি আমাদের এই ধরনের ভিডিও পেতে চাও, আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি আমাদের ডাউনলোড করবে। এবং এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমার গুগল প্লে স্টোরে যদি যাও, সেখানেও কিন্তু পাই এডুকেশন লিখলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড করার পরে এই ধরনের বহু ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা সব দেখতে পারবে। এবং সেখানে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।